তুমি কি রেডি হইছো? রেডি তো হয়েছি, কিন্তু আমার যাইতে ইচ্ছা করতেছে না, তোরাই যা। এত সুন্দর করে সাজগোজ করলা আর এখন বলতেছো তোমার ইচ্ছাই নাই। কি হয়েছে তোমার, বলো তো আমাকে। কি হয়েছে তুই জানিস না, আবার আমাকে জিজ্ঞাসা করতেছিস যে কি হয়েছে? আচ্ছা দেখি বলো, কি হয়েছে তোমার? হঠাৎ কি হলো যে এত মুড খারাপ হয়ে গেছে? আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। কত ফ্রেন্ড সার্কেল আমাকে বললো যে আপু তোমার ছোট বোনের বিয়ে দাও, ডাক্তার ইঞ্জিনিয়ার কত বড় বড় পদে আইটি কোম্পানিতে জব করে, বিদেশ থেকে ছেলে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে। না, তার ভালো লাগে না। তার কি, তাকে বিয়ে করতে হবে এক নোয়াখাইলা। তা কি বলে, ভালো করে আপু ডাকটাও বলতে পারে না, বলে আফু। আরে আপু প্লিজ রাগ করো না, ও আস্তে আস্তে আমাদের সাথে মানিয়ে নিবে। তুমি জানোই তো গ্রাম থেকে আসছে, ওর একটু সময় লাগতেছে। আমি ওকে বুঝিয়ে বলবো যাতে তোমার সাথে এভাবে কথা না বলে। আজকের দিনটা নষ্ট করো না প্লিজ, চলো। কি আরে তারা এতক্ষণ কি আরে বুঝলাম না। এরে তোমরা রেডি হয়েছো নি? আপু আপনারা রেডি নি? দেখ তুই দেখ কি খেত একটা, আমার মান সম্মান সব শেষ। আপু আইতান নি? কি গো তুমি আনো রেডি হও না? আপু চান্সে আরে ভাল লাগেন না, আনের দেওয়া ফাইন দেবে এটা হিনছি। আর তো মনে আরে ভাল লাগে। চলো না, উমা দেরি হয়ে যাত তো। কি আরে আপু উঠেন না, কি গো যাইতেন না? আচ্ছা তুমি একটু চুপ করো, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো বাইরে চলো, আমি বলতেছি। আরে কিসে, কি সমস্যা? আমি কি কইছি? তুমি আমার সাথে এভাবে কথা বলো ঠিক আছে, কিন্তু তুমি তো জানোই আমার বড় আপু এগুলো পছন্দ করে না। কেন ওনার সামনে এভাবে কথা বলো? কতবার বলছি তোমাকে একটু শুদ্ধ ভাষায় কথা বলো ওনার সাথে। আরে উমা এটা এটা তো ভালো। আয়ার নিজের বাসায় কথা কই, এটা তুমি কি কও? সবাই এটা পছন্দ করে না, তোমাকে এটা বুঝতে হবে। কিন্তু আমি তো এই ভাষা অনেক পছন্দ করি, আয়ার মাতৃভাষায় কথা কই, এটাতে সমস্যা কোনে? সমস্যা আছে, এখন যুগ চেঞ্জ হয়েছে, তোমাকেও চেঞ্জ হতে হবে অ্যাটলিস্ট আমার জন্য। এখন দেখো আমি আপুকে ম্যানেজ করতেছি কোনোভাবে যাতে নেওয়া যায়, যেহেতু আমরা রেডি হয়ে গেছি। কিন্তু ওইখানে যে আমাদের মান সম্মানটা নষ্ট করো না, দয়া করে মুখটা বন্ধ রেখো। যদি শুদ্ধ ভাষায় না বলতে পারো অ্যাটলিস্ট তোমার এই ভাষায় কথা বলো না। আর বলেন না, আসলে গত পার্টিতে আমি জয়েন করতে পারি নাই, আমার বাবুটা একটু অসুস্থ হয়ে পড়ছিল। So Come on, Mr. darling. Wise. Totally alright. You can join the next one. No Yeah, worries, it's fine. কি করছো? Oh, Hi, how you that's my doing? sister, নাইস টু মিট ইউ। Nice to meet you. Mr. Tanvir Ahmed. আমাদের হচ্ছে বিজনেস পার্টনার। সো তোমার সাথে অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে পরিচয় করে দেবো। She's really nice. Yeah, থ্যাংক ইউ সো she মাচ। is. এই এদিকে আসো। কি তুমি আর ডাকছেন? And he is my brother-in-law, Kat. Mr. Mona, আপনি কি কিছু বলবেন? Oh no, কিছু বলি নাই। Okay. I'm Mr. Tanvir Ahmed. Nice to meet you. Yeah, nice to meet you, young man. How are you? Good? I'm fine. How are you? Yeah, good. Thanks for joining the party. Thank you so much. তো আপনি তো চাইলে আমাদের সাথে অন্যান্য পার্টিগুলোতে জয়েন করতে পারতেন। আসলে আমি আমার বিজনেসের কারণে আসলে সময় দেওয়া হয় না, কারণ আমি গ্রামে থাকি তো। আমার বিজনেসটা মূলত গ্রাম ভিত্তিক, যার কারণে আসলে এই শহরের পার্টিগুলোতে জয়েন করা হয় না অ্যাকচুয়ালি। That's really তো great. আজকে সুযোগ পেয়েছি, আপনার সাথে আমি পরিচিত হয়ে খুব ভালো লাগলো। Thank you. আপনার সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগলো। You are a young man and talented man, and your accent is really good. Thank you very much. Thank you so much. No Enjoy worries. drink, yeah? Yeah. Thank you. Thank you. Wow, Mr. Mana, আপনার brother-in-law কিন্তু অনেক হ্যান্ডসাম এবং অনেক ট্যালেন্টেড এবং ইয়াং ম্যান। সো আমি এক্সপেক্ট করব যে আপনি নেক্সট পার্টিতে তাকে ইনভাইট করেন। ইনশাআল্লাহ দেখা যাবে And ইনশাআল্লাহ। obviously you have good না choice. আসলে Thank আসলে you. হ্যাঁ খুব মানাইছে না দুজনকে, খুব সুন্দর। Exactly. কাপল খুব সুন্দর। I really like him. I appreciate, আমি অনেক পছন্দ করি। Thank you. Thank you so much. No worries. শিলা, শরীরটা একটু ডাক না, কথা বলবো। ঠিক আছে ডাকছি। এই শোনো, আপু ডাকছে তোমাকে। যাচ্ছে। জি আপু, আপনাকে ডাকছি। সত্যি কথা বলতে শরীফ, আমি আসলে দুঃখিত। আমি আসলে তোমাকে অন্যভাবে জাজ করে ফেলেছিলাম। তুমি যে এত সুন্দর বাংলা শুদ্ধ ভাষা পারো, আমি আসলে ভাবতেও পারি না যে তুমি এত সুন্দর করে কথা বলতে পারো। কারণ সবসময় তোমাকে আমি এই তোমার আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখেছি। সো আমি এটা ভেবেই নিয়েছিলাম যে তুমি আসলে সোসাইটির সাথে আসলে যাও না, কিন্তু তুমি আজকে আমাকে প্রাউড করে ফেলেছো। বিশ্বাস করো, আই এম রিয়েলি হ্যাপি। সরি বোন, তোকে আমি অনেক বকা দিয়েছি তার জন্য। তোদের কাপড়টা অনেক সুন্দর, তোদের জন্য দোয়া রইলো। আর আমার কথা হচ্ছে কষ্ট পেও না, তুমি তোমার ভাষায় কথা বলবা, এটাই স্বাভাবিক। আজকে আমার চোখ খুলে গিয়েছে যে আসলে আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ ভাষায় কথা বলা, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট নাই। আমি তোমাকে এভাবে জাজ করছি ভাই, তুমি কিছু মনে করো না। আমি তোমার বড় আপু মনে করো যে আমি তোমাকে বকা দিয়েছি, ঠিক কোনো আছে? সমস্যা নাই, আমি বুঝতে পারছি।